গা বলতে গ্রামকে বোঝায় আর জন বলতে বোঝায় সাধারণ জনগণকে। গ্রামীণ জনসাধারণের উৎসব, তাই নাম হয় গাজন। জনশ্রুতি হলো গাজন উৎসবের দিন শিবের সঙ্গে কালীর বিবাহ হয়, আর এই গাজন সন্ন্যাসীরা হলেন বরপক্ষ। চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজোর উৎসবের সঙ্গে শিবের গাজন শেষ হয়। এই গাজন তথা চড়ক উৎসবকে কেন্দ্র করে বাড়ি বাড়ি 1 মাস ব্যাপী শিব এবং গৌরী সেজে ঢাকের তালে তালে নৃত্য করে খাবার সংগ্রহ করেন গাজনের সন্ন্যাসীরা, এবং এই 1 মাস ব্যাপী নিরামিষ আহার করেন তারা। পরবর্তীতে চৈত্র সংক্রান্তির দিন অনুষ্ঠিত হয় চড়ক পূজা। রাজধানীতে গাজনের নৃত্য বিরল দৃশ্য হলেও একাংশ শিব ভক্ত সন্ন্যাসীরা সেই পুরাতন আমলের গাজন নৃত্য এখনো ধরে রেখেছেন। নিয়ম মতোই তারা আরে গিয়ে এখনো মাগন যাচনা করেন। 1 মাস ধরে কঠোর নিয়ম কানুন পালন করার পর চৈত্র সংক্রান্তির দিন চড়ক মেলায় তাদের পুজো হয়। সেই সময় বিভিন্ন ধরনের লোমহর্ষক কাণ্ড কারখানাও দেখায় গাজন সন্ন্যাসীরা। এরপরে তারা ফিরে আসে নিজেদের সাংসারিক জীবনে। পরবর্তীতে আবার শুরু হয় প্রতিষ্ঠা আগামী চৈত্রের। আমরা এটা 1 মাস চড়ক পূজা আমরা উপাস থেকে নিরামিষ খাইয়া আমরা ঘুরি প্রতি বছরে মানুষের বাড়ি বাড়ি যাই, দিয়া আমরা চড়ক পূজার লিখে মাগি মাইকা পূজা এই আমরা জায়গা প্রত্যেক বছরই করে। প্রত্যেক বছর।